মন মন্দিরে মদন মোহন তুমি কি এসে দাঁড়াবে? মাগো, আমরা ভগবানের জন্য বাইরের মন্দির সাজিয়ে দিই, মনের মন্দির সাজাতে পারি না। বাইরের মন্দির কত দামি দামি ইটালিয়ান মার্বেল দিয়ে সাজিয়ে দিই, কত সোনার উপর গহনা দিয়ে ভগবানকে সাজিয়ে দিই মাগো, কিন্তু এই মনের মন্দিরটা সাজাতে পারি না। ভগবানকে সবকিছুই দিতে পারি, শুধু মনটা দিতে পারি না। হরি বল। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি দুতলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায় ঠাকুর, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। তো একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে, ছেলেদের মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে, একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছেন। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কিনা, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম, আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কিনা, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোন ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমরা ভগবানকে দিতে পারি না মা, ভগবানের কাছে এসে শুধু দাও দাও, মন প্রাণ দিয়ে তাকে ভালো যে বাঁচতে পারি না। বাইরের মন্দির সাজিয়ে দিই, কিন্তু ভগবান তো আর এই বাইরের মন্দিরে থাকে না। ভগবান কোথায় থাকে? কোথায় থাকে ভগবান? মন্দিরে থাকে, সে তো আমরা বলি। অন্যরা তো বলছে যে না ভগবান মসজিদে থাকে, আবার কেউ বলছে যে না না ভগবান গির্জাতে রয়েছে। তাহলে ভগবান কোথায় থাকে? কোথায় থাকে ভগবান? একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। একজন শেঠজি হাওড়া থেকে ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। ব্যাগে 5 লাখ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছেন। তা একজন চোর কোন ক্রমে জেনে গেছে বাবা যে শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। এবার শেঠজি উঠেছে হাওড়া স্টেশনে, তার কয়েকটা স্টেশন পরেই চোর উঠে একেবারে শেঠজির পাশের সিটে গিয়ে বসেছে। আর যেই না চোর উঠে শেঠজির পাশে গিয়ে বসেছে, অমনি শেঠজি চোরের মুখ দেখে বুঝেছে ব্যাটার মতলব ভালো নয়, অতএব 5 লাখ টাকার ব্যাগটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হবে। শুধু ধন থাকলেই হয় না বাবা, ধন রক্ষা করতেও জানতে হয়। তা শেঠজি যেমন ধন বইতে জানেন, ধন রক্ষা করতেও তিনি জানেন। 5 লাখ টাকার ব্যাগটাকে কোলের মধ্যে চেপে বসে আছে। আর ওদিকে চোর মনে মনে চিন্তা করছে কখন শেঠজি বাইরে যাবে, সেই সুযোগে আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। দেখতে দেখতে চোর আর বাইরে যায় না, শেঠজি আর বাইরে যায় না। ধীরে ধীরে ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ স্টেশন পৌঁছে গেল। চোর তো মনে মনে চিন্তা করছে শেঠজি তো আর বাইরেই যাচ্ছে না, আমার 5-6 ঘন্টা হয়ে গেল, হাত পাটা লেগে গেছে, যাই একটু বাইরে থেকে হাত পাটা ছাড়িয়ে আসি। এই বলে যেই না চোর গেছে বাইরে হাত পা ছাড়াতে, শেঠজি মনে মনে চিন্তা করছে বাবা এই আমার ভালো সুযোগ, এই সুযোগে আমার 5 লাখ টাকাটা তাড়াতাড়ি কোথাও সরিয়ে ফেলতে হবে। এই বলে শেঠজি করলেন কি না, ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে একটা নির্জন জায়গায় রেখে দিলেন, অন্য জায়গায় রেখে দিলেন যাতে চোর খুঁজে না পায়। পরক্ষণেই চোর এসে শেঠজির পাশে বসেছে। তখন শেঠজি চোরকে ডেকে বলছে, ও ভাই, ও ভাই, আমার এই ব্যাগটা একটু দেখো তো, আমি বাইরে থেকে আসছি।
চোর মনে মনে চিন্তা করছে আমি তো এই সুযোগের অপেক্ষাতেই বসেছিলাম। তুমি কখন বাইরে যাবে আর সেই সুযোগে আমি তোমার ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। আর যেই না শেঠজি বাইরে গেছে, চোরার বিলম্ব না করে যেই না তাড়াতাড়ি করে ব্যাগের চেনটা খুলেছে, দেখে ফাঁকা, টাকা নাই। আমি পাকা খবর নিয়ে এলাম শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, তাহলে আমার খবর তো কোনোদিন ভুল হয় না। তবে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রেখেছেন ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে ট্রেনটা দিল্লির কাছাকাছি পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে আমি খালি হাতে ফিরি নাই, আর সেই চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রাখলেন। শেঠজির কাছে আমি হেরে যাব। নিজের হারটাকেও চোর মেনে নিতে পারছে না। তখন শেঠজির কাছে গিয়ে বলছে, শেঠজি, হ্যাঁ বলো ভাই, আপনার সঙ্গে একটু কথা। হ্যাঁ বলো। আমি ভালো মানুষ নই, আমি একজন চোর, আমি ভালো মানুষ নই। আমার কাছে পাকা খবর ছিল আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। আপনি যখন ওই বাইরে গেলেন, আমি আপনার ব্যাগের চেনটা খুলে দেখলাম ফাঁকা। তা শেঠজি, আপনি যদি আমাকে একটু দয়া করে বলেন, আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? না না, আপনি ভয় পাবেন না, চুরি আমি আর করব না। চুরি করার সাধ আমার মিটে গেছে। আমি শুধু জানতে চাই, আমি এমন চোর আজ অব্দি কারোর বাড়ি চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই, সেই চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? তখন শেঠজি বলছে, শোনো ভাই, তাহলে তুমি যেমন আমাকে সত্যি কথাটা বললে, এবার আমিও তোমাকে সত্যি কথাটা বলি। তুমি যখনই আমার পাশে উঠে বসলে, আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তোমার মতলব ভালো নয়। তাই তুমি যেমন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাব, তেমনি আমিও অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে। আর যেই না তুমি আমার আগে বাইরে গেলে, আমি কি করেছি জানো? আমি ওই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। কারণ আমি নিশ্চিত জানি তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে, কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজে দেখবে না। তোমার ওই ব্যাগটাতে আমি গুনে গুনে দেখলাম 9টা জায়গায় তালি মারা আছে। এই নবতালি যুক্ত ব্যাগ বাবা আমাদের এই দেহ ব্যাগ, এই নবতালি যুক্ত ব্যাগ। 2 কান, 2 চোখ, 2 নাকের ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, এই নবতালি যুক্ত ব্যাগ ভগবান সব জায়গা থেকে ছেড়ে দিয়ে লুকিয়ে আছেন আমাদের এই হৃদয় মন্দিরে। কারণ ভগবান নিশ্চিত জানেন মানুষ আমাকে সর্বত্র খুঁজে বেড়াবে, কিন্তু নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে
আমি পাইনি, তুমি মোর আনন্দ হইনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবান নিজ মুখে বলেছেন, হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাং হৃদয়ং নাচো, যোগীর হৃদয়েও থাকি না, মদ ভক্তা যত্র, আমি থাকি আমার ভক্তের হৃদয়ে। তাই হৃদয় মন্দিরে ভগবান বিরাজ করছে। মাগো, এই হৃদয়টা একটু ভগবানের জন্য সাজাতে হয়। আজকে মুকুন্দ কবিরাজ যখন কেঁদে কেঁদে গান করছেন আর পুজো করছেন, ওদিকে নবাব তখন বলছে, কবিরাজ ঠাকুর দাঁড়াও বাবা, আমার পুজো হয়ে গেছে, আমার চিকিৎসা করব। আমার নিয়মটা তোমরা সবাই জানো তো, যারা ফকির, যারা পয়সা দিতে পারবে না তারা আগে এগিয়ে এসো, আর যারা পয়সা দেবে তারা একটু পিছনে দাঁড়াও। নবাব তখন বলছে, হ্যাঁ বাবা, আমি 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 সব থেকে বড় ফকির, এই আমার সারা গায়ে ছেঁড়া আল খাল্লা দেখছেন না, আমি বড় ফকির, আমার চিকিৎসা হবে তো। কি নাম বললে? হুসেন। হুসেন। তা যাক, আমার মহাপ্রভুর দরবারে কোনো জাতির বিচার নাই, যে আসবে তারই চিকিৎসা হবে। তা তুমি হুসেন ফকির, একটা কাজ করো তো দেখি, এই জামাটা খুলে এই মাটির বারান্দায় শুয়ে পড়ো। কি বললে? জামাটা খুলে এই মাটির বারান্দায় শুয়ে পড়ো গো। এই যা 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 জামা, আর হ্যাঁ রে বাবা, বুঝতে পারছো না, জামাটা খুলে এখানে মাটির বারান্দায় শোবো কবিরাজ ঠাকুর? আরে বাবা, ফকির মানুষ, রাস্তাঘাটেই তো ঘুরে বেড়াও, একটু মাটির বারান্দায় শুতে কি হচ্ছে, তাড়াতাড়ি সব, আরো অনেক রোগী আছে। নবাব মনে মনে চিন্তা করছে, কবিরাজ এই মাটির বারান্দাতে আমাকে শুতে তো বলছো, কিন্তু রোগ যদি আমার না সারে, তোমাকে সারা জীবন আমি মাটির বারান্দাতে শুইয়ে রেখে দেব। এই বলে নবাব যখন নিরুপায় হয়ে জামাটা খুলে শুয়েছে, শোয়ার পরে ছটফট করে উঠে বলছে, কবিরাজ তোমার কি মাটির বারান্দাতে কি ওষুধ দেওয়া আছে নাকি? শুতে না শুতে আমার অর্ধেক রোগ দূরে চলে গেল। এখানেও রহস্য আছে বাবা, এত বড় কবিরাজ যিনি, তিনি তো হাতটা ধরেই বলে দিতে পারবেন কি রোগ হয়েছে, কিন্তু জামা খুলিয়ে শোয়ানো কেন না? এই মাটি বারান্দায় এসেছেন নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত গদাধর শ্রীবাস, আরো কত গৌর ভক্ত, তাদের চরণ ধুলিতে অঙ্গনটি যেন মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। ভক্ত পদ রজয়ার, ভক্ত পদজ, ভক্ত পদজ, ভক্ত ভুক্ত শেষে তিন মহাজন, তিন মহাবা। এই মাটি বারান্দায় গড়াগড়ি দিতে পারলে কোনো না কোনো জন্মে তার ভক্তির উদয় হবেই হবে। বাহ, আমার তো অর্ধেক রোগ সেরে গেল গো। আরে তোমা, আমার তো কবিরাজি ওষুধ, ওই লোকের মুখে দিতে গেলে এক ফোঁটা দু ফোঁটা মাটিতে পড়ে যায়, ওটাই বোধহয় কাজ হয়ে গেছে। আসল ওষুধ এখনো দিইনি, আসল ওষুধটাকে এনে জয় গৌর হরি, জয় গৌর হরি, মুখটা খোলো তো। যেই ওষুধটা খাইয়ে দিল, নবাবের এতদিনের ব্যথা এক মুহূর্তে দূরে চলে গেল। ছটফট করে উঠে নবাব বলছে, কবিরাজ তুমি কি এমন কবিরাজি শিখেছো, এতদিনের ব্যথা আমার এক মুহূর্তে দূরে চলে গেল। এত বড় কবিরাজ হয়ে অজপাড়া গায়ে পড়ে রয়েছে, তা তো আমার সহ্য হয় না, কালই তোমাকে আমার সঙ্গে হাতিতে চড়ে রাজধানী যেতে হবে। মুকুন্দ কবিরাজ বলছে, বাবা ফকির কে হে তুমি, তোমার সঙ্গে আমি রাজধানী যাব? তখন নবাব বলছে, আর তোমার পরিচয় দিতে কোনো দোষ নেই, আমার তো রোগ সেরে গেছে। তখন নবাব বলছে, শোনো কবিরাজ, আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। নবাব আপনি এসেছেন? সারা রাত্রি ধ্যান করলো কবিরাজ, গৌর হরি, গৌর হরি। আমি তো নবাবের চিকিৎসা চাইনি, নবাবের সঙ্গে গিয়ে আমি কি করব ঠাকুর? ধ্যানের মধ্যে মহাপ্রভু বলে উঠল, মুকুন্দ পথের ভিখারি হোক আর সিংহাসনের নবাব, তোমার চোখে সবাই সমান, জীব নিত্য কৃষ্ণদাস। কৃষ্ণদাস জ্ঞানে তুমি নবাবের সঙ্গে যাচ্ছ, যাও, কৃষ্ণের ইচ্ছা হলে তুমি আবার শ্রীখণ্ডে ফিরে আসবে। তাই দেখুন আজকে চলেছে নবাবের সঙ্গে হাতিতে চড়ে রাজধানী। যেতে যেতে বলছে, নবাব আমার দুটি শর্ত, এক হলো আমাকে কিন্তু আপনার ওই রাজপ্রাসাদে রাখলে হবে না, আমাকে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিতে হবে, আর 2 নম্বর শর্ত হলো আপনার চিকিৎসার সঙ্গে সঙ্গে আমাকে গরিব দুঃখীদের চিকিৎসা করতে দিতে হবে। তখন নবাব বলছে, কবিরাজ তোমার মতো 5 জন কবিরাজ আমার বাংলায় থাকলে আমাকে গরিব দুঃখীদের চিন্তা করতে হতো না।
তা দেখুন আজকে মুকুন্দ কবিরাজকে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিয়েছে, আর সেই কুঁড়ে ঘরের মধ্যে গোপীনাথের মূর্তিটি বসিয়েছে। বলেছিল না যে গোপীনাথের পুজো যেন কোনোদিন বন্ধ না হয়। এবার গোপীনাথের মূর্তিটা বসিয়ে যখন পুজো করছে, ওদিকে নবাব মনে মনে চিন্তা করলো, আচ্ছা দেখি তো আমার কবিরাজ কেমন ভাবে পুজো করে। এইবার সকাল থেকে দাঁড়িয়ে আছে, পুজো করে চলেছে, বিকেল হয়ে যাচ্ছে, নবাব দাঁড়িয়ে দেখেই যাচ্ছে। ভাবলো এ কি রে বাবা, এই যে পুজো করেই চলেছে, কোনো দিকে কোনো হুঁশ নেই। হুঁশ থাকবে কি করে মাগো, তখন তো কৃষ্ণের মধ্যে ডুবে গিয়েছে। কারণ এই মুকুন্দ কবিরাজ এসে নয় বাবা, এই মুকুন্দ কবিরাজ ছিলেন বৃন্দাবনের বৃন্দা দেবী। বৃন্দা দেবী যেমন কৃষ্ণের রূপ দেখে ভাবে ডুবে যেতেন, সেই ভাবে তো ভাবিত মুকুন্দ, তাই আজকে ভাবে ডুবে গিয়েছে। এবার যখন কৃষ্ণের বর্ণনা দিচ্ছেন, বাসমরে বসো মোরে, বসো মোরে নैनन में नंदलाल, नैनन में नंदलाल, बसो नैनन में नंदलाल, नयन नंदलाल, नयन में नंदलाल। सावर सूरत मोहनी मूरत, सावर सूरत मोहनी मूरत, नैन बने विशाल, नैनन में नंदलाल, नयन में नंदलाल, पाशरी नयन में नंदलाल, पाशरी नयन में नंदलाल। सावर सूरत अधर सुधारस, मुरली बजत है अधर सुधारस, मुरली बजत है गल बजंती माल, नैनन में नंदलाल, नैनन में नंदलाल, पाशरी नयन में नंदलाल, पाशरी नैनन में नंदलाल। কবিরাজ, ও কবিরাজ, আমি সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি, তুমি সকাল থেকে কি গান গেয়ে চলেছো? একবার হুশ করে আমার দিকে তাকাচ্ছ না? আমি এসেছি নবাব। আসলে ভক্ত যখন কৃষ্ণ কথায় ডুবে থাকে বাবা, তখন তার কিছুই হুঁশ থাকে না। নবাব এসে দাঁড়িয়ে আছে, কবিরাজের হুঁশ নেই। এতক্ষণ কৃষ্ণ নামের মধ্যে ডুবেছিল, হঠাৎ যেই চমকে উঠেছে, অমনি নবাবের দিকে যখন তাকাতে গেছে, তখন ছিল একটু একটু গরম। আর সেই গরমের মধ্যে নবাবকে হাওয়া করছিল দুজন ময়ূরের পালকের পাখা দিয়ে। হঠাৎ যেই ময়ূরের পালকের পাখার দিকে চোখ গেছে, অমনি যতগুলো ময়ূরের পালক, ততগুলো কৃষ্ণ বদন দেখে থাকতে পারলো না, ছাড় খেয়ে পড়লো। হে কৃষ্ণ করুণা সিন্ধু, সিন্ধু দীনবন্ধু জগৎপতে, जगतपते গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। कांत नमस्तुते। সে কিরে, আমি কবিরাজকে দেখতে এলাম, আর কবিরাজ আমায় দেখে অজ্ঞান হয়ে গেল। কে আছিস ওর জ্ঞান ফেরা?
মুখে জলের ছেটা দিয়ে জ্ঞান ফেরালো। জ্ঞান ফিরে উঠে নবাব বলছে, কবিরাজ কে? আমি নবাব, আমি তোমাকে দেখতে এলাম আর তুমি যে আমায় দেখে অজ্ঞান হয়ে গেলে, কি হয়েছে তোমার? কি করে নবাবকে বোঝাই? যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণ বদন দেখে আমি থাকতে পারি না। এই কথা শুনলে নবাব রহস্য করবে, আমি বরং একটু ঘুরিয়ে বলি। নবাব বলো কবিরাজ, আমি লোকে রোগ সারাই, কিন্তু আমি নিজেই একটা রোগ পুষে রেখেছি। সে কি তোমার কি হয়েছে? নবাব, আমার একটু মির্গি রোগ। কবিরাজ, তুমি বোধহয় জানো না কবিরাজ, আমার এই বাংলা একটা আইন আছে। আমার মুখের সামনে দাঁড়িয়ে যদি কেউ মিথ্যে কথা বলে, সঙ্গে সঙ্গে আমি তার জিহ্বা ছেদন করে দিই। কিন্তু তুমি একদিন আমায় প্রাণে বাঁচিয়েছো, তাই সেই শাস্তি তোমায় দিলাম না। আচ্ছা বলো তো কবিরাজ, তোমার যদি মির্গি রোগী হবে, তবে অজ্ঞান হওয়ার সময় তোমার মুখে কৃষ্ণ নাম এলো কি করে? তোমার যদি মির্গি রোগী হবে, তবে অজ্ঞান হওয়ার সময় তোমার মুখ চোখে জল এলো কেন? শোনো কবিরাজ, রোগ তোমার আছে, তবে মির্গি নয়, কৃষ্ণই অনুরাগের রোগ। ওই যে তুমি কৃষ্ণের বর্ণনা দিচ্ছিলে না, আরে বাবা হিন্দু আমি নই, তবে বাঙালি তো বটি, মানে তো বুঝতে পারি। ওই যে তোমার ভগবানের মাথায় ময়ূরের পালক আছে, আর সেই ময়ূরের পালকের পাখার দিকে আমাকে হাওয়া করছে, ওই পাখার দিকে তাকিয়ে তোমার ভগবানের মুখটা মনে পড়ে গেছে, তাই তুমি অজ্ঞান হয়ে পড়েছো। আপনি আমার মনের কথা বুঝলেন কি করে নবাব? কবিরাজ, তোমার মতো 5 জনের মনের কথা বুঝতে পারি বলেই তো সারা বাংলার নবাব হয়েছি। আমি বড় ভুল করেছি, আপনাকে মিথ্যে বলে না না, ভুল তুমি করনি কবিরাজ, ভুল করেছি নবাব, আমি তোমায় চিনতে পারি নাই কবিরাজ। আমি এতদিন ভাবতাম তুমি আমার একটা কেনা চাকর, কিন্তু আজকে বুঝতে পারছি তুমি কত বড় ভক্ত। এত বড় ভক্তের হাতে আমি তো সেবা নিতে পারি না, তাই যাও তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, দিন দরিদ্রের চিকিৎসা করো, আর অর্থনৈতিক চিন্তা যাতে না থাকে, তাই ওই শ্রীখণ্ড অঞ্চল আমি তোমার নামেই লিখে দিলাম। আর এই নবাব যদি কোনোদিন বিপদে পড়ে, তাহলে একটু দেখে যেও। হে গৌরহরি, তুমি যা বলেছিলে তাই হলো গৌরহরি। কৃষ্ণের ইচ্ছা হলে আমি আবার শ্রীখণ্ডে ফিরে আসবো। এই তো আমি আবার শ্রীখণ্ডে ফিরে এসেছি। এবার থেকে আমি কারোর কাছে পয়সা নেব না, এবার থেকে আমি গোপীনাথের পুজো করব, আর বিনা পয়সায় চিকিৎসা করে বেড়াবো। চিকিৎসা করতে বসেছে, একজন ছুটে এসে বলছে, কবিরাজ ঠাকুর। আরে কি হয়েছে কি? আপনি চিকিৎসা করছেন, ওদিকে দেখুন আপনার স্ত্রী কেমন ছটফট করছে। কি বললি? আমার স্ত্রী ছটফট করছে? ছুটে গিয়েছে, কই ঘরনি, তোমার কি হয়েছে? স্বামী সকাল থেকে যন্ত্রণায় আমার হাত পা যেন ছিঁড়ে যাচ্ছে। এ কি আমি কোনো রোগ ধরতে পারছি না কেন? স্বামী আমাকে বাঁচান স্বামী, আমি সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। এ কি আমি কোনো রোগ ধরতে পারছি না কেন? তবে কি আমি চিকিৎসা ভুলে গেলাম? গৌরহরি গৌরে গৌরে বলে ছুটিয়া চলিল, মহাপ্রভুর চরণেতে আছাড় খাইল। প্রভু মুকুন্দ, এতদিন পর আমাকে মনে পড়েছে ঠাকুর। আমরা তো সংসারী জীব ঠাকুর, বিপদে না পড়লে যে তোমার কথা মনে থাকে না। আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার নবাবের চিকিৎসা করলাম, কিন্তু আমার স্ত্রীর রোগ কেন ধরতে পারছি না ঠাকুর। মুকুন্দ, যা ভেবেছিলাম তাই যে হয়ে গেল। কি হয়েছে প্রভু? তোমার মতো ভক্তের হৃদয়ের কোণে আমি যে অহংকার দেখতে পেলাম। সারা বাংলার চিকিৎসা করেছে এই অহংকার, নবাবের চিকিৎসা করেছে এই অহংকার। এই অহংকারের জন্য তুমি তোমার স্ত্রীর রোগ ধরতে পারছো না কবিরাজ। ঠাকুর, আমরা যে সংসারী জীব, কোন ফাঁকে আমাদের হৃদয়ে অহংকার প্রবেশ করে আমরা বুঝতে পারি না। তবে কেন এত বড় জীবের সেবার দায়িত্ব আমায় দিলে ঠাকুর? আমি তো চাই নাই, আমি তো তোমার চরণই চেয়েছিলাম।
যাও মুকুন্দ, আর তোমার অহংকার হবে না। এই নাও আমার এই চিবানো পান নিয়ে যাও, এই চব্বিত তাম্বুল তোমার স্ত্রীকে দিলে তোমার স্ত্রীর ব্যথা ভালো হয়ে যাবে। এই বলে মহাপ্রভুর ওই চিবানো পানটিকে নিয়ে আঁচলের মধ্যে বেঁধেছে আর বলছে, আহা আমি আর কি কবিরাজ, আমার মহাপ্রভুর মতো কবিরাজ আর কেউ নেই। আমি ওষুধ দিয়ে লোকে রোগ সারাই, আর মহাপ্রভু নাম ঔষধি দিয়ে জীবের মায়া রোগ দূরীভূত করে দেয়। তার খেলা, ভগবানের লীলা আমরা সাধারণ মানুষে বুঝতে পারবো কেমন করে। পানটিকে আঁচলের মধ্যে বেঁধেছে আর বলছে, প্রভু তোমার লীলা কেমন তুমিই জানো ঠাকুর, আমাদের জীবন নিয়ে তুমি সদা সর্বদা খেলা করছো প্রভু। খেলিছ এ বেশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বেশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তুমি খেলা করছো, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলা করে না, কখনো মন হয় বালি দিয়ে একটা সুন্দর ঘর বানায়, আবার কি মন হয় এমন একটা লাথি দেয় বালির ঘর ভেঙে পড়ে যায়। ভগবানও খেলা করছেন, কখনো ইচ্ছা হচ্ছে সৃষ্টি করছেন, কখনো তার ইচ্ছা হচ্ছে এমন প্রলয় ডেকে আনছেন নিমেষের মধ্যে সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে। তাহলে তোমার খেলা আমরা কি করে বুঝবো? বৃন্দাবনে তুমি খেলা করেছো কিছুদিনের খেলা, আবার নবদ্বীপেও তুমি খেলা করেছো হরিনামের খেলা, কিন্তু তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? ওই যে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়েছ নেতে ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলছেন, কি নিয়ে খেলা করছে? তার খেলনা কোনগুলো? খেলনা তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তব, এই যে গ্রহ তারকা চন্দ্র সূর্য এগুলো ভগবানের খেলনা। বাচ্চারা খেলা করেন না লাট্টু চরকা বল নিয়ে, কি গো লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। ভগবানও খেলা করছে, এই পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছেন ঘুরেই চলেছেন, থামার নাম নাই। যেদিন থেমে যাবে সব ধ্বংস হয়ে যাবে। তারকার বিশ্বসী খেলনা তব খেলেছ 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 এ বেশলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। নিতাই গৌর প্রেমানন্দে হরি। মুখ
মুকুন্দ কবিরাজ পানটাকে নিয়ে এসে বলছে, কই গো ঘরণী, মুখ খোলো, এই দেখো মহাপ্রভু তোমার জন্য পান পাঠিয়ে দিয়েছে, আর তোমার ব্যথা থাকবে না। যেই না পানটা মুখের মধ্যে দিয়েছে, স্বামী এই পান দিলে না অমৃত, খেতে না খেতে আমার সব ব্যথাই দূরে চলে গেল। ব্যথা শুধু দূরে গেল তা নয় মা, মুকুন্দ কবিরাজের স্ত্রী হলেন গর্ভবতী। তা সেই গর্ভ পূর্ণ হলো কবে? কি গো আপনারা জানেন তো মুকুন্দ কবিরাজের ছেলে জন্মদিন, রঘুনন্দনের জন্মদিন কবে জানেন? হ্যাঁ, বাহ, দেখো কি সুন্দর বলে দিয়েছে। কীর্তন শোনা অভ্যাস আছে, আবার মনেও রেখেছে। সরস্বতী পুজোর দিন, ওই সরস্বতী পুজোর দিন মুকুন্দ কবিরাজের বাড়িতেও ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে। বড় বড় ঠাকুর মশাইরা এসেছে, বাচ্চারা এসেছে। বাচ্চারা এসেছো তো? হ্যাঁ এসেছি। অঞ্জলি দেবে? সবাই একটু হাত জোর করে বসুন। হ্যাঁ, সব ফুল তো আর গোবিন্দের চরণে পুজোয় লাগতে পারে না। যে কটা ফুল আজকে ফুটে আছে, এই ফুল আপনারা গোবিন্দ চরণে মন ফুলকে নিবেদন করুন। হাত জোর করে একটু বসুন, আমি মন্ত্রগুলো বলি। বলুন দেখি। নমো অপবিত্র। তোমরা বলছো? আমি না কিচ্ছু শুনতে পাচ্ছি না। বলছো? এই দেখো আমি মাইকে প্রতিদিন গান করে করে না আমার কানটাই বোধহয় খারাপ হয়ে গেছে। একটু জোর করে বলো দেখি, জোর করে বলো। নমো, এইবার শুনতে পেয়েছি। অপবিত্র, পবিত্র বা সর্বাবস্থান গত বিভাগ যস্মরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এইবার ফুল নাও। এত ফুল কোথায় পাবো? রাত দুপুরে এত ফুল কোথায় পাবো? তাহলে তো আগে থেকে জোগাড় রাখলে ভালোই হতো। না না, বাইরের ফুল নয়। বাইরের ফুল দিয়ে তো মাকে পুজো করলেন এই 1 মাস আগে, আবার সামনের বছরেই দেবেন। কিন্তু এই যে ফুলটা, এটা হচ্ছে মন ফুল। এই মন ফুল দেখুন তো সরস্বতীর চরণে দিতে পারেন কিনা। এই মন ফুলকে নিয়ে আমরা সরস্বতীর কাছে যাব। বলুন নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ স ভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি সরস্বত্যই নমো নমো। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবার মন দিয়ে সরস্বতী স্তব শুনুন। শ্বেতপদ্মাসনা দেবী শ্বেতপুষ্পশোভিতা শ্বেতাম্বরাধরা নিত্য শ্বেতগন্ধানুলেপনা सरस्वती महाभागे विद्ये कमललोचन विश्वरूपे विशालाक्षि विद्यां देहि नमस्तुते। विश्वरूपे विशालाक्षि विद्यां देहि नमस्तुते। विश्वरूपे विशालाक्षि विद्यां देहि नमस्तुते। सरस्वती माँ की ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে, ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে। ঠিক সেই সময়ে মুকুন্দ কবিরাজের একটা ছোট্ট ছেলে জন্ম নিয়েছে। হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, আরে হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন। মুকুন্দ দাসেরই তাহাই আনন্দিত মন, মুকুন্দ
তাহাই আনন্দিত মন। আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না ওই পুত্রের বদনে হেরে আনন্দ ধরে না। পুত্রের বদন হেরে আনন্দ ধরে না। একজন বলছে, ও কবিরাজ ঠাকুর, আপনি পুজো করছেন, ওদিকে আপনার ছেলে হয়েছে গো। হ্যাঁ, আমার ছেলে হয়েছে, তা ছেলেটাকে নিয়ে আগে কি করতে হয় দেখি। ছেলেটাকে এনে মা সরস্বতী চরণে দিয়ে বলছে, মা তোমার কৃপা ছাড়া কিচ্ছু হবে না, মা কৃপা করো মা। কৃপা করো কৃপা করো মা কৃপা করো মা। বাগ দেবী বিনা পানি কৃপা করো মা। বাগ দেবে বিনা পানি কৃপা করো মা। যেন সংকীর্তন গাইতে পারে কৃপা করো মা। যেন সংকীর্তন গাইতে পারি কৃপা করো মা। যেন ভাগবত পড়তে পারে কৃপা করো মা। ভগবান বলতে পারি কৃপা করো মা। সরস্বতী কৃপা ছাড়া কিচ্ছু হবে না। সরস্বতী কৃপা ছাড়া পড়াশোনা হবে না। পড়াশোনা ভালো করে না শিখলে গান বাজনাও শিখতে পারবে না। তাকে সরস্বতীর কাছে চেয়ে নিচ্ছে যেন ভাগবত পাঠ করতে পারে, হ্যাঁ, সংকীর্তন গাইতে পারে। তার সঙ্গে সঙ্গে দুই কানে শোনাইল মধুর হরিনা। আমার দুই কানে শোনাইল মধুর হরিনাম। আগে নাম শোনালো, আগে নাম শোনালো আগে নাম শোনালো, আগে নাম শোনালো। মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো। ওই মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো। সংসারের কথা শোনার আগে নাম শোনালো। সংসারের কথা শোনার আগে আরে নামময় দেহ হলো সংসারের কথা শোনার আগে হরি বল। সংসারের কথা শোনার আগে সংসারের কথা শোনার আগে আগে নাম শোনালো। দুই কানে শোনাইল মধুর হরিনা। ওই দুই কানে শোনাইল মধুর হরিনাম। কেন ভক্ত হবে না দেখুন, জন্মকালী আচরণটা দেখুন। আগে সরস্বতীর কাছে চেয়ে নিচ্ছে যেন ভাগবত পাঠ করতে পারে, সংকীর্তন গাইতে পারে, তার সঙ্গে সঙ্গে দুই কানে হরিনাম শোনাচ্ছে। আর আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে আরে বাপরে অন্নপ্রাশন মানে চালা যত্তরাজ্যের হিন্দি গান আছে, মানে বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো। লারে লাপ্পা এক ধার থেকে চালিয়ে দিল, এটা নাকি কালচার, লেখা থেকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের এই চন্দনপুরে? কি গান চালায়? ছি ছি ছি, ঠিকই বলেছে না? হ্যাঁ, এইবারে সরস্বতী পুজোতে শুধু ওই বাজলো, সব ছি ছি গানেই নাচলো। অথচ গানটা কিন্তু দুঃখের গান, মানে গানের মানে বোঝার দরকার নেই, উড়িয়া ভাষায় গান, রিদিমেই সব নাচছে, মানে মানেটা কিন্তু খুব দুঃখের, কিন্তু সেইটা না বুঝে সব নেচেই গেল। এখন তো এই চলছে বাবা, এই সব ডিজে বাজাচ্ছে বাচ্চা জন্ম দিলে, তাহলে বলুন ওই বাচ্চাটা বড় হয়ে ভক্ত হবে? ওই বাচ্চাটা বড় হয়ে ভক্ত হবে? তাহলে পিতা মাতার আচরণ স্থির করে দেয় না যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ হবে। তা সন্তানদের একটু কৃষ্ণ ভক্ত করে তোলার চেষ্টা করবেন, কারণ জানবেন যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে অসম্মান করতে পারবে না। তাই আজকে দেখুন হরিনাম করছে, সঙ্গে সঙ্গে দুটো কানে হরিনাম শোনাচ্ছে, যাতে সংসারের কথা শোনার আগে হরিনামটা হৃদয়ে থাকে। আগে নাম শোনালো, আগে নাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো, মায়ের কথা শোনার আগে আগে নাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে আরে নামময় দেহ হলো কথা শোনার আগে কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের শোনার আগে আগে নাম শোনালো, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। ছোট্ট ছেলে জন্মগ্রহণ করলো, নাম রাখা হলো রঘুনন্দন। ধীরে ধীরে বড় হয়ে উঠেছে, 7 বছর বয়স হয়েছে। প্রত্যেক দিন মুকুন্দ কবিরাজ কাক ভরে উঠে ভাগবত পাঠ করে, তারপর কৃষ্ণ পূজা করে চিকিৎসা করতে বেরিয়ে যান বিনা পয়সায়। কোনোদিন ভাগবত পাঠে শ্রোতা হয় না, অত ভোরবেলায় কে ভাগবত পাঠ শুনতে যাবে মা গো? লোকে রাত্রে ঘুমোক না ঘুমোক ভোরবেলায় ঘুমটা কিন্তু একটু চেপে ধরে, সেই সময় যাবে ভাগবত শুনতে। কোনোদিন ভাগবত পাঠে শ্রোতা হয় না। আজকে তাকিয়ে দেখে একটা শ্রোতা বসে আছে, যে শ্রোতাটি বসে আছে তার বয়সটি অল্প, তার নাম রঘুনন্দন।
বাবাও যেমন ছেলেও তেমন। ওই যে একটা কথা আছে না, সিপাই কা ঘোড়া না, আগে হচ্ছে বাপ কা বেটা, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। সব গুণ যদি না থাকে কিছুটা গুণ তো থাকবে। তা বাবা বসেছে ভাগবত পাঠ করতে, ছেলে বসে পড়েছে শুনতে। বরহাপিরঙ্গ নটবর বপু করনयो करनिकारन बिभ्यादवाश कनक कपिशम बैजंतीन समाला रंध्रार वीरो रघन सुधया पूरयम गोप वृंदा वृंदारण्यम शपथ रमन पाभिषण रहत कीर्ति। কেমন লাগলো রঘু? খুব ভালো লেগেছে বাবা। কিছু মানে বুঝেছিস? মানে তো, আরে তুই সংস্কৃত বুঝবি কি করে, তোকে বুঝিয়ে দি। তুই যেমন ছোট্ট ছেলে, অমনি একটা ছোট্ট ছেলে ছিল প্রহ্লাদ। তার বাবা ভগবানকে মানে না, ছেলে তো ভগবান ছাড়া কিছুই জানে না। তার বাবা বলে তোর ভগবান কোথায় আছে দেখা দেখি। ছেলে বলে ভগবান কোথায় নেই তাই বলো, ডাকলেই তাকে পাওয়া যায়। তুই ডাক তোর ভগবানকে, তারপর আমি দেখছি। এই স্তম্ভের মধ্যে ডাক তোর ভগবানকে। যেই প্রহ্লাদ স্তম্ভের মধ্যে ভগবানকে ডাকলো, আর ওই স্ফটিক স্তম্ভ ভেদ করে নারায়ণ নরসিংহ রূপ ধারণ করে ওই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে হত্যা করে প্রহ্লাদকে দিল ভক্তির রাজত্ব। তো বাবা রঘু, তুইও যদি গোপীনাথের সেবা করতে পারিস, তুইও গোপীনাথের কৃপা পাবি। যা মায়ের কাছে যা। পুজো করতে বসেছে, এমন সময় পাশে গ্রামের একটা ছেলে ছুটে এসে মুকুন্দ কবিরাজের পা দুটোকে জড়িয়ে ধরেছে। কবিরাজ ঠাকুর, আপনি তাড়াতাড়ি চলুন, আপনি না গেলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। আরে আমি ঠাকুরের সামনে কারোর পা ধরতে আছে নাকি? ছেড়ে দে, আমার পাপ হবে। আপনি তাড়াতাড়ি চলুন, আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না। আপনি না, আরে আমি পুজোটা করে নি তারপর তো। কেঁদে উঠলো ছেলেটা। কবিরাজ ঠাকুর, আপনি এসেও গোপীনাথের পুজো করতে পারেন, কিন্তু যদি দেরি করেন আমার বাবাকে আর বাঁচাতে পারবো না। আমার কাছে পয়সা নেই বলেই আপনার কাছে ছুটে এসেছি। শুনেছি আপনি নাকি বিনা পয়সায় চিকিৎসা